1861 সালে রানী রাসমণির মৃত্যু হলেও ততদিনে রানীমার দেখানো পথে ধর্মীয় রীতি মেনে দুর্গাপুজো করার চল শুরু হয়ে গেছিল কলকাতার আরো অনেক বাড়িতেই। কিন্তু আজ যে পুজোকে আমরা বারোয়ারি পুজো বলি, সেই পুজো শুরু কবে থেকে? এটাও একটা দারুণ ইন্টারেস্টিং গল্প। সাল 1790, হুগলি জেলার গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়ে অপমানিত হতে হলো স্থানীয় কিছু লোককে। এর প্রতিবাদে গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তোলা শুরু করলো জগদ্ধাত্রী পুজো। 12 জন বন্ধু বা ইয়ার মিলে শুরু করা এই পুজোকেই 12 ইয়ারি অর্থাৎ বারোয়ারি পুজো বলে অভিহিত করা হয়। প্রতিবাদের মোড়কে প্রচলিত হয় এই বারোয়ারি পুজো ক্রমেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। আর তার কারণ ছিল একটাই, রাজবাড়ি জমিদার বাড়ির পুজোয় দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া সাধারণ মানুষকে ঢুকতে দেওয়াই হতো না। পাশাপাশি অঞ্জলি দেওয়া নিয়েও ছিল হাজারো বিধি নিষেধ। ফলে সবাই সেই পুজোয় সামিল হতে পারতেন না। তাই লোকের মনে প্রশ্ন জাগে, দেবী দুর্গা কি শুধুই জমিদারের সম্পত্তি নাকি? মা সবার বাড়ি যাবেন, সবাই মাকে ভোগ খাওয়াতে পারবেন এবং মায়ের পুজোয় সবাই অংশ নিতে পারবেন। শহর কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো অনুষ্ঠিত হয় 1910 সালে।